ইসলামে যত বিধান আছে তার অন্যতম হলো কুরবানি। কুরবানি করা অত্যন্ত তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত। এতে আছে আত্মত্যাগের মহিমা ও আর্তের সেবার গৌরব। আদিপিতা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল ও কাবিল থেকে শুরু হয়ে এই কুরবানির ইতিহাস মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মহান আত্মবিসর্জনে উজ্জ্বল, যা কিয়ামত পর্যন্ত অম্লান থাকবে। স্বাভাবিক জ্ঞানসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাদের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়া ওয়াজিব বা আবশ্যক। নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা অথবা এর সমমূল্যের নগদ টাকা ও ব্যবসার পণ্য বা সম্পদ। কোরবানির অর্থ হলো কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা, ত্যাগ স্বীকার করা বা বিসর্জন দেওয়া। ইসলামী পরিভাষায় কোরবানি হলো জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সূর্যাস্তের পূর্ব মুহূর্ত সময় পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়তের বিধান অনুসারে নির্দিষ্ট পশু জবাই করা। একটি কোরবানি হলো একটি ছাগল, একটি ভেড়া বা একটি দুম্বা এবং গরু, মহিষ, উটের 7 ভাগের 1 ভাগ। অর্থাৎ একটি গরু, মহিষ বা উট 7 শরীকে বা 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোরবানির পশু যে কোনো মুসলিম নারী ও পুরুষ জবাই করতে পারেন। যার কোরবানি তার নিজে জবাই করা উত্তম। দোয়া জানা জরুরি নয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেই হবে। এছাড়া অন্য দোয়া জানা থাকলে পড়া ভালো। জবাইয়ের জন্য কোনো নিয়ত নেই এবং কুরবানিদাতার নাম বলাও জরুরি নয়। যিনি কুরবানি দিচ্ছেন তার মনের ইচ্ছার নিয়ত হিসেবে কবুল হবে। নিজে জবাই করতে না পারলে যে কোনো কাউকে দিয়ে জবাই করাতে পারেন। জবাইয়ের সময় নিজে উপস্থিত থাকতে পারলে ভালো। কুরবানির গোশত ধনী গরিব সবাই খেতে পারবেন। সুন্নত হলো কিছু অংশ আত্মীয় স্বজনদের দেওয়া, কিছু অংশ গরিব পাড়া প্রতিবেশীদের দেওয়া এবং কিছু অংশ নিজের পরিবারের জন্য রাখা। যত বেশি দেবে তত বেশি ভালো। প্রয়োজনে সম্পূর্ণটাও রাখা যাবে। অনেকে 7 ভাগের 1 ভাগ দিয়ে থাকেন, অনেকে সামান্যটুকু রেখে পুরোটাই দিয়ে দেন। ত্যাগের কুরবানির গোশত ভোগের জন্য পঞ্জীভূত করে রাখা অনৈতিক ও অমানবিক। তবে বিশেষ কোনো ব্যক্তির জন্য বা শখের বশে অল্প পরিমাণে রাখলে কোনো দোষ নেই। ওয়াজিব কুরবানি ছাড়াও ছোট বড় জীবিত মৃত যে কোনো কারো পক্ষ থেকে যে কোনো কেউ নফল কুরবানি আদায় করতে পারেন। এতে উভয়েই সওয়াবের অধিকারী হবেন। নারী যদি সামর্থ্যবান বা নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তার পক্ষেও কুরবানি ওয়াজিব। কুরবানি শুধু পশু জবাইয়ের মাধ্যমেই সম্পন্ন নয়, কুরবানির কোনো বিকল্প নেই। টাকা পয়সা প্রদান, অর্থ সম্পদ দানের মাধ্যমে কুরবানি আদায় হবে না। সামর্থ্যবান কোনো ব্যক্তি বিশেষ ওজরের কারণে নিজে কুরবানি সম্পাদনে সক্ষম না হলে অন্য কাউকে দিয়ে বা প্রতিনিধির মাধ্যমে তা সম্পাদন করতে পারবেন। এক্ষেত্রে পশুর মূল্য বা ব্যবস্থাপনার যাবতীয় ব্যয় তাকে বহন করতে হবে। কেউ যদি বিনা পারিশ্রমিকে করে দেন তাতেও কোনো ক্ষতি নেই। যদি কেউ কুরবানির পশু কেনা, জবাই করা ও গোশত বিতরণ করা ইত্যাদি ঝামেলা এড়াতে চান, তবে বিশ্বস্ত কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন বা গ্রামের লোকজন অথবা নির্ভরযোগ্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা সেবা সংস্থাকে তার কুরবানি সম্পাদনের দায়িত্ব দিতে পারবেন। কুরবানির পাশাপাশি অভাবী, গরিব, দুঃখী, দুর্দশাগ্রস্ত মানুষকে ঈদ আনন্দে সামিল করার জন্য বেশি বেশি আর্থিক অনুদান, জামাকাপড় প্রদান এবং নিত্য প্রয়োজনীয় ও ঈদ সামগ্রী কিনে দেওয়ার মাধ্যমেও আরও বেশি পুণ্য অর্জন করা যায়।